নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের পাশে। তোমাদের প্রিয় বন্ধু ভাবতে পারো আমাকে, তোমরা আমাকে গুরুদেব ভাবতে পারো, সোনা বাবা আমাকে অনেকেই বলে, তোমাদের যা ইচ্ছে, তবে তোমরা আমাকে পরম মিত্র ভাবতে পারো। আমি খুব চেষ্টা করি তোমাদেরকে কত উন্নত করে তোলা যায়, শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক সমস্ত দিক থেকে। তোমরা বলবে যে তাহলে যে সোনা বাবা আর্থিক দিক থেকে সব হবে। তোমাদেরকে আমি প্রথম শুরু করলাম ট্রেন্ড আপ করা, ধীরে ধীরে তোমরা পারবে। এবার আমি আজকের ভিডিওর টপিক হলো যে কিভাবে আমরা জীবনে সফল হব। শোনো, বারবার বলছি যে প্রত্যেকটা সফল মানুষ আজ পর্যন্ত জীবনে যারা যারা সফল হয়েছে তারা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে, তাই তো? কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে একটি কমন জিনিস ছিল। কি অদ্ভুত না? এই জিনিসটি যাদের মধ্যে ছিল তারা প্রত্যেকে সফল হয়েছে। তাহলে তোমরা তো শুনতে আগ্রহী, তাই না? কি সেই জিনিস? যেই জিনিসটি থাকলে 16 আনা সে সফল হবে, এটা লিখে দেওয়া যায়, কিন্তু সেটা আন্তরিকভাবে থাকতে হবে। সেটা হলো কৃতজ্ঞতা। তোমরা বারবার করে ভেবে দেখো। আজকে আমি একটা ফেসবুকে দেখছিলাম, গল্পের ছলে বলি, আমার ভালো লাগে। সেটা হচ্ছে ফেসবুকে দেখছিলাম এক দিদি ভাই বলি বা বন্ধু বা বান্ধবী বলি, সে লিখেছে যে আমি তো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি কর্মে বিশ্বাস করি। তাহলে কি আমি নাস্তিক? আমি ওকে খুব সুন্দর করে একটা কথা বললাম, সেটা হলো, দি ভাই তুমি কর্মে বিশ্বাস করো, খুব সুন্দর কথা। অনেকে বলেছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5500 বছর আগে বলে গিয়েছিলেন, কর্মণ্যেবাধিকারণে মা ফলেষু কদাচন, মানে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল আমি দেবো। এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে যে কর্ম বলতে কাজ করাকে বুঝিয়েছে। কাজ করাকে বোঝায়নি। কারণ কি, দেখো, তোমরা দেখো, আমি এটা তখন সেই দিভাইকে বললাম যে আমার প্রিয় দিভাই, তুমি এই কথাটা বলো তো, যে তুমি যে আজকে জন্মেছো তার জন্য তুমি কি কর্ম করেছো? বা তোমাকে যে এত সুন্দর দেখতে, হ্যাঁ, পুতুল পুতুল দেখতে, তার জন্য এটা পেতে তুমি কি কর্ম করেছো? আমি তোমাদেরকে বলেছিলাম যে চোখ, তাই তো? তো তোমাদের কাছে যে মোবাইল ডিভাইসটা রয়েছে, অনেকে সেটা গিফট পেয়েছো, ইভেন আমি পেয়েছি। যাই হোক, যে দিয়েছিল সে এখন মুখ ফিরিয়ে নিয়েছে আমার কাছ থেকে। আমি আশা করি তাদের সুবুদ্ধি হোক। যাই হোক, তো আমি গিফট পেয়েছি। হ্যাঁ, তো যে গিফট দিয়েছে সে সব কিছু নিয়ে গেছে তার উপহার সামগ্রী দানে। তো আমি বলেছিলাম, আমার কাছে এটাও চেয়েছিল, আমি বলেছিলাম এটা আমি দেবো, নিশ্চয়ই দেবো, কেন দেবো না? তোর উপহার, তোর দানের জিনিস আমি দেবো, কিন্তু এটা নিতে তোকে আসতে হবে। তো তার সেই সৎসাহস নেই আমার কাছে আসার, তো সে এটা নেয়নি এখন। তো যাই হোক, নেয়নি যখন, সেটা আমার কাছেই রয়েছে। এবং সে তো আমার কাছে এমনি এমনি দেয়নি, একটা কথা মাথায় রাখতে হবে, সে আমাকে এমনি এমনি দেয়নি, কারণ আমার কথায়, আমার নির্দেশে নিশ্চয়ই তার উপকার হয়েছে। যাই হোক, সেই প্রশ্ন আলাদা। তাহলে এই মোবাইলটা পেতে আমি কি কর্ম করেছি? এই শার্টটা আমি তৈরি করিনি নিজে, শার্টটা কেউ একজন তৈরি করেছে, মানে কারো অভিজ্ঞতা কাজে লেগেছে এখানে শার্টটা তৈরি করতে। সেই অভিজ্ঞতা তো আমার নেই, সেই কর্মটা তো আমি করিনি, তাও তো শার্টটা আজকে আমার গায়ে। বুঝে গেল? তার মানে তোমরা ভালো মতো বুঝে নাও, জীবনে, এক সেকেন্ড, সরি, কথা বলতে বলতে জল না খেলে না গলাটা শুকিয়ে আসে, তোমাদের জন্য আমি করছি এটা। যাই হোক, তো যেটা বলছিলাম, কর্ম বলতে কাজ করা বোঝায় না। বারংবার বলছি, ভালো মতো বুঝে নাও, কর্ম মানে সঠিক চিন্তা ভাবনা। কেমন? আজকে যদি প্রভু সৃষ্টিকর্তা চাইতেন যে তোমরা কাজ করে করে মরো, তাহলে কিন্তু কারো মাথায় এই বুদ্ধি দিত না রোবট আবিষ্কারের, তাই না? তাই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে তোমাকে বড় হতে কর্ম করতে হবে না, শারীরিক পরিশ্রম করার প্রয়োজন নেই। তোমাদের বড় হতে যেটা প্রয়োজন সেটা হলো সঠিক চিন্তা ভাবনা। তুমি যতটা সঠিক ভাবতে পারবে ততই তোমার সফল হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কেমন? আমি এভাবে বলছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়, তোমরা ভালো মতো বোঝো। ফলে চিন্তা ভাবনাটা তোমাদের সরে আসুক। ছোটবেলার থেকে, জন্মের পর থেকে তোমরা দেখছো
তোমাদের বাবা কাকা জেঠা আশেপাশে খালু নানা যেই হোক আশেপাশের লোক সকলে কাজ করছে ফলে উপার্জন হচ্ছে, সেই উপার্জন দিয়ে চলছে। তোমরা তোমাদের সন্তানদের বা নিজেরাও পড়াশোনা করে চাকরির চেষ্টা করছো, কারণ তোমরা দেখছো এগুলোই করতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর প্রয়োজন নেই। তো তোমরা এবার বলবে তাহলে কি বাড়িতে বসে থাকবো? আমি বলবো যতক্ষণ না পর্যন্ত এই জাতীয় মানসিকতা আসছে ততক্ষণ পর্যন্ত যা কাজ করছো করে যাও, কিন্তু মনের মধ্যে এই ধারণা আনবে না যে এই কাজ করে আমি কিভাবে সফল হব। ইতিহাস বলছে এমন দেখা গেছে যে যে জুতো সেলাই করছে সে জুতো সেলাই করেও মহান হয়েছে। তুমি যেই কাজটি করছো সেই কাজটি নিষ্ঠার সঙ্গে করো এবং তুমি জীবনে যা চাও তাই পাবে। এই কারণেই লক্ষ্য করে দেখবে, আমি একটু বেশি স্পিডে বলে ফেলছি, লক্ষ্য করে দেখবে যারা একই টাইপের দুটো ব্যবসা করে, মানে দুটো দোকান আছে পাশাপাশি, দুটো দোকান দেখবে একই জিনিসের, দেখবে একটা দোকান খুব ভালো চলে, একটা দোকান একদমই অন্যরকম। একজন খুব বড় লোক, একজন একদমই তার বিপরীত। কেন? একই জায়গায় দোকান, একই জিনিসের দোকান, তাও একজনের খুব ভালো চলছে, একজন অন্যরকম। সবাই বলবে যে তার ব্যবহারের জন্য, তার ব্যবহারের জন্য। তো এবার দেখো, তো যার ব্যবহার ভালো তার ভালো চলছে, তো পাশের দোকানদার কি মূর্খ? ওর ব্যবহারটাকে কি শিখে নিতে পারছে না? ও কি ট্রাই করেনি ভালো ব্যবহার করে চেষ্টা করার? কিন্তু ওর কিন্তু হয়নি। এরকম প্রচুর ক্ষেত্রে দেখা যায়, লক্ষ্য করে দেখবে তোমরা। কারণ ওর মধ্যে সেই বিশ্বাসটা চলে এসছে যে আমি কিছু না করেই সফল। তোমাদের মধ্যে ওই বিশ্বাসটা যখন চলে আসবে যে কিছু না করেই তোমরা সফল হবে, ততক্ষণে তোমরা সফল হয়ে যাবে। এবং আমি তোমাদের প্রত্যেকের পাশে রয়েছি, তোমরা সফল হবেই। খালি আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে জুড়ে থাকো, তোমাদের সকলের ভালো হওয়া আবশ্যক। আজ তাহলে এত পর্যন্তই বন্ধুরা, সকলে খুব ভালো থাকো। আবার ভিডিও নিয়ে আমি আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা, নমস্কার।